এখন ঘড়িতে সময় 6টা 55। আর এই ভাইয়ের নামটা যেন কি? মোহাম্মদ টিঙ্কু মোল্লা। আচ্ছা, টিঙ্কু মোল্লা ভাই, সে হচ্ছে গিয়ে আমাদেরকে খুব সুন্দরভাবে আমাদের গন্তব্যে নিয়ে এসছে। আয় হায়, ইত্তা সুকুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঘড়িতে সময় এখন 4টা 16। আর আমি এখন বাসা থেকে বের হয়ে যাচ্ছি হচ্ছে গিয়ে ভাসানটেক বাজারে। ভাসানটেক বাজার থেকে একটা উবার নেওয়ার ট্রাই করতেছি। আর আমাকে এই লুকে দেখে ভয় পাওয়ার কিছু নেই, ঠান্ডা পড়ছে তাই নিজেকে সেফ রাখার চেষ্টা করতেছি। আর এই কনকনে শীতের ভোরে উবার পাওয়াটা একটু টাফ। সো কিছুক্ষণ চেষ্টা করার পরে সে হচ্ছে গিয়ে আমার কলটা পিক করে, বাট তাকে ফোন দেওয়ার পরে সে জানতে পারি যে সে হচ্ছে একটু দূরে আছে, তার সময় লাগবে। সো এই জন্য তাড়াহুড়া করে, যেহেতু আমি এত সময় দিতে পারবো না, তাই তাড়াহুড়া করে একটা সিএনজি নিয়েছি। তো এখনকার গন্তব্য হচ্ছে গিয়ে কল্যাণপুর। চলেন যাওয়া যাক। আমার কলিগ মিস্টার হিরণ সাহেব, তাকে ভোরবেলা ঘুম থেকে উঠিয়ে নিয়ে আসছি শুধুমাত্র রস খাওয়ার জন্য। আসসালামু তো এটা হচ্ছে এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এই গাড়িতেই আজকে আমরা রস খাওয়ার জন্য বেরোবো। কয়ে দিলি আমি মনে হচ্ছে পারি না। ওইভাবে তো চলে, ওইটা ওই ইয়ে করেন, পাস করেন, না করেন। হাতে জাতা খেয়েছেন হিরণ সাহেব? এই সামনে কে দেখে না? সামনে সাদিক স্যার। হ্যালো গাইস, টাকা নষ্ট হয়ে গেছে টাকা। চেঞ্জ করতে করা যাবে তো নাকি? চাকা জয় বাংলা হয়ে গেছে। কাশ্মীরে হিরণ ভাই কোথায় আছেন আপনি? আমরা আছি মদনপুর না বদনপুর, সঠিক বলতে পারছি না। কাশ্মীর আছি, কাশ্মীর। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে শুভ সকাল। রাইট নাও আমি এখন আছি নারায়ণগঞ্জের কদম রসুল কলেজের খুব নিকটে। এখানে আসছি খেজুরের রস খাওয়ার জন্য। এখন আমরা সবাই ভিতরে যাচ্ছি খেজুর বাগানে। ঢাকা থেকে আসছি, এক্স্যাক্ট অ্যাড্রেসটা হবে এইটা, রস বাগিচা। এ হচ্ছে গিয়ে লোকেশন। তো এখানে আসছি রস খাওয়ার জন্য। ভাই থ্যাংক ইউ। আমাদেরকে সেই ভোর 4টা বাজে আমি বাসা থেকে বেরোইছি, 5টায় হচ্ছে অফিসের সামনে আসছি। সো 5টায় আমাদের গাড়ি ছাড়ছে আমাদের গন্তব্য থেকে। সো আমরা এখন ঘড়িতে সময় 6টা 55। আর এই ভাইয়ের নামটা যেন কি? মোহাম্মদ টিঙ্কু মোল্লা। আচ্ছা, টিঙ্কু মোল্লা ভাই, সে হচ্ছে গিয়ে আমাদেরকে খুব সুন্দরভাবে আমাদের গন্তব্যে নিয়ে এসছে। আমি বলি আপনার প্রবলেমটা তো চিনি, প্রবলেম বাগান চিনেন না? আমরা হচ্ছে এখন বাগানের মধ্যে আছি। আমি হচ্ছে গিয়ে এক কথায় বলতে গেলে বরিশালের ছেলে। সো আমার বাড়ি হচ্ছে গিয়ে পটুয়াখালীতে। সো ওইখানে আমার যে খালু, তিনি হচ্ছে গিয়ে খেজুরের গাছ কাটেন, উনি হচ্ছে গিয়ে রস পেরে তারপর হচ্ছে ওইটা থেকে মিঠা তৈরি করে খেজুরের। সো আমি এখন ঢাকায় থাকার কারণে সেই ঢাকা থেকে নারায়ণগঞ্জ আসছি শুধুমাত্র রস খাওয়ার জন্য এখানে। আর লাস্ট 2 বছর আগে 2022-এ, এখন তো 2025 চলে, সো 2022-এ আমি 300 ফিট লাস্ট রস খেয়েছিলাম। আর এখন হচ্ছে কি 2025। সো রস খাওয়ার জন্য ঢাকা থেকে এখন নারায়ণগঞ্জে চলে আসছি। এখানে আমাদের টিম বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স।
সো আমার টিমের সবাই চলে আসছে এখানে। এই হচ্ছে মিস্টার হিরো। রস দেখাই, দেখান। এটা কি 5 লিটার ভাই? এটা পুরোটা বাসায় নেবেন কত? 1 লিটার একটা নিব। লিটার কত? 170 তাই। গ্লাস কত? এটা কি ছাকা আছে? আপনাদের সবার বাড়ি কি এই এলাকায়? ওই তোমার নীল নীল ব্যাগের মধ্যে একটা আছে, ওইটা ওইটা বড়টা যেটা বড় হ্যাঁ ওইটা ওইটা ওই একটা তো। এই হচ্ছে এই মোহাম্মদ মহামিনুল সাহেব। এই শাহিন নাও। এই দেন আর গ্লাস থ্যাংক ইউ। এক গ্লাস হবে আর এক গ্লাস লাগবে? না সারে দেন না আরেকটা থেকে খুলে আরেক লিটার না ওখানে চলেন, ইয়ে দিব। হ্যাঁ 1 লিটার আরেকটা নিয়ে আসেন। আর 1 লিটার আছে দুইটা, তাই তো? খাইছেন? আমি 1 লিটার নিব। আমাদের এদিকে পারে কি ধোয়া দেয়। আচ্ছা এবার हाय हाय इतना सुकून। আমাদের ডিপার্টমেন্টের বিডিসিএ বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্সের এইচওডি মহোদয়। আসসালামু আলাইকুম। আজ এখানে বাগিচায় রস খেতে এসে আমার মনে পড়ে যাচ্ছে সে ছোটোবেলার কাহিনী। আমরা যেহেতু খুলনা মানুষ, সেহেতু ছোটোবেলা থেকে আমাদের বাসায় এরকম কয়েক ঠিলা রস হতো এবং আমরা এই কাঁচা রস খেতাম। আমাদের সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। এই কৈশোরে আমাদের বাসায়ও গুড় তৈরি হতো এবং আমরা সেই গুড় খুব মজা করে সব কাজিনরা মিলে একসাথে খাওয়া দাওয়া করতাম। সেই ছোটোবেলার কাহিনী মনে পড়ে যাচ্ছে। কালের বিবর্তনে আজ সবাই বড় হয়ে গেছে, বিভিন্ন জায়গায় চাকরি করছে, দেশ বিদেশ বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, কিন্তু সেই শৈশবের স্মৃতি ফিরে আনার জন্য আজ এই কদমপুরে আসছি প্রাকৃতিক পরিবেশে সে রসের স্বাদ নেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আপনি আপনার অনুভূতিটা শেয়ার করুন আমাদের মাঝে। জি ধন্যবাদ আপনাদের, আমার দর্শক যারা দেখছেন। আমরা আজকে তো সোমবার না? হ্যাঁ আজকে সোমবার। আমরা গতকাল রাতে প্ল্যান করেছিলাম যে আমাদের মনোরল সাদিক স্যার বলল যে কোথায় রস খাওয়া যায়। তো আমরা সব কিছু একটু সার্চ করে সব কিছু দেখলাম যে কোথায় পাওয়া যায়, ঢাকার মধ্যে কোথায় পাওয়া যায় কিনা। তো সেরকম কোনো মানে নেয়ার ডিস্টেন্সে আমরা পাই নাই। আমরা এসছি এখন ইয়েতে নারায়ণগঞ্জ বন্দরে। তো নারায়ণগঞ্জের মধ্যে এই যে রসের মেলা বলে এটাকে, রস মেলা। তো এই জায়গায় আমাদের কিছু শুভাকাঙ্ক্ষী আছেন যারা এটা অ্যারেঞ্জ করেছেন। তো এখন আপনারা যে দেখতে পাচ্ছেন আমাদের এই যে রস আমরা খাচ্ছি, একদম শৈশবে যেরকম আমরা আমাদের এই রসটা খেতাম সেই ফিলটা এখন মনে পড়ছে। সব মিলে অনেক দিন পরে আমরা দেখলাম যে একটা ভালো একটা অ্যারেঞ্জমেন্ট আমরা করতে পেরেছি। এটার জন্য আল্লাহর কাছে শুকর, ধন্যবাদ। আমাদের সাথেই থাকুন। আমরা এখন রস খাচ্ছি, মানে এতটা ভালো লাগতেছে এই শীতের সকালে। খান খান। এই টাকা দেন, 1 লিটার নিছেন, কি করবেন? হ্যাঁ ঠিক আছে। বাদবাকি যা থাকতেছে আমি দিয়ে দিচ্ছি। রাইট নাও আমাদের রস খাওয়া কমপ্লিট। এখন আমরা গাড়ির দিকে যাচ্ছি। এই যে রস নিয়ে নিছি বাসার জন্য। তো খুব সুন্দর একটি সকাল কাটালাম আজকে। এই যে সবাই হচ্ছে গিয়ে রস ভুরি ভুরি করে বাসার জন্য নিয়ে গেছে, নাহলে একজনকেও বাসায় ঢুকতে দেওয়া হবে না। আমরা এখন গাড়িতে উঠে আমাদের গন্তব্যে চলে যাব। আমাদের সকলেরই অফিস আছে, গিয়ে আবার ডিউটিতে জয়েন করতে হবে। তো খুব অল্প সময় নিয়ে খেজুরের রস খেতে আসলাম। খাওয়া দাওয়া শেষ, এখন আবার চলে যাচ্ছি আমরা আমাদের গন্তব্যে। সুন্দর একটি ভিউ দেখতে দেখতে আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ
আপনারা চাইলে আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।